হ্যালো বইপোকা। আচ্ছা, প্রতিটি বইপোকা যদি এক একটা উদ্যোক্তা হয়ে যেত, প্রতিটি বইপোকাই যদি একটি বুকশপের মালিক হতো, কতই না মজা হতো, কতই না ভালো হতো। আচ্ছা, বইপোকারা মাসিক বাজেট কমপক্ষে কিন্তু 500 টাকা করে রাখে বা 1000 টাকা রাখে। এক একজন সামর্থ্য অনুযায়ী এক একটা বাজেট রাখে। আচ্ছা, যদি 500 টাকা করেও ধরি, আপনার 500 টাকা হিসাব করলে আপনার বছরে আপনি 5000 টাকার বই কিনতেছেন। আচ্ছা, 5000 টাকা যদি বই না কিনে, যদি আমি 5000 বদলে আমি 10,000 টাকা ইনকাম করছি, এমনকি 5000 টাকা বইও ফ্রিতে পড়ে ফেলছি, কতই না ভালো হতো। আচ্ছা, কথাটি আপনার হয়তো মাথার উপর দিয়ে গেল, খোলাসাভাবে যদি আপনার একটি পেজ থাকে, ফেসবুক পেজ, যেহেতু আপনি আমাকে বইটি অর্ডার করেছেন ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, তার মানে আপনার হাতে একটি মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন ঠিকই আছে। অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, আপনি এখন পর্যন্ত যতগুলো বই ক্রয় করেছেন বা আপনার চোখে বিভিন্ন পেজের যে বইয়ের ইমেজগুলো আছে, এগুলোকে ডাউনলোড করে আপনি আপনার একটি পেজ ক্রিয়েট করে পেজের ভিতর প্রতিদিন একটি দুইটি করে পোস্ট আপলোড করুন যে বইটি এমন, বইটি পড়তে ভালো লেগেছে, বইটা আপনি যেহেতু পড়েছেন আপনি একটু লিখে পোস্ট দিন বইটির উপরে ক্যাপশন দিয়ে। এরকমভাবে যদি আপনি 1 মাস পোস্ট করে যেতে পারেন, নিশ্চয়ই আপনার একটি ফ্যান পেজ তৈরি হয়ে যাবে আপনার পেজের মাধ্যমে। এমনকি বইটি আপনি এখন ফ্রিতে কীভাবে পড়বেন টেকনিকটি শিখিয়ে দিচ্ছি। আপনার যখন একটি ভালো প্রফেশনাল একটা পেজ থাকবে, আপনি যখন দেখবেন যে আপনি একটা যখন বিক্রির পোস্ট দিচ্ছেন, বইটির অর্ডার আসতেছে, তখন মজার বিষয় হচ্ছে বইটি কিন্তু আপনি বুকশপের কাছে ফোন দিলে আপনাকে পাঠিয়ে দিচ্ছে বা আপনি তাদের থেকে নিয়ে আসতেছেন। আনার পরে বইটি আগে নিজে পড়ুন ফ্রিতে, পড়ার পর ওই সেম বইটি আপনি আবার কী করে দেন, বিক্রি করে দিন। বিক্রি করলে আপনি বই কিনতে যদি খুচরা রেটে কিনতে যান, আপনি যদি এই বইটাও খুচরা রেটে কিনতে যান, আপনার কাছে আমি বিক্রি করবো 300 থেকে 330 টাকার মধ্যে। কিন্তু আপনি যদি পাইকারি রেটে বইটি কিনতে চান, যদি একটা পেজ থাকে, আপনি বই বিক্রি করতে পারেন, এরকম যদি আমাদের প্রমাণ দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এই বইটি আমি দিয়ে দিচ্ছি মাত্র 250 টাকা বা 260 টাকা। আপনার এখানে কিন্তু প্রফিট থেকে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা এখন পর্যন্ত বাবার হোটেলে বা ভাইয়ের হোটেলে বা যে কোনো কারো একজনের হোটেলে আছি। এমনকি কষ্টের বিষয় হচ্ছে, আমরা নিজের 4 বিলটা পর্যন্ত নিজে না দিয়ে বন্ধুর উপর চাপিয়ে দিচ্ছি। আর কতদিন? নিজে একজন উদ্যোক্তা হন এবং নিজের 4 বিলটা নিজে দিন। ভাইয়ের হোটেলে থাকবেন, সবচেয়ে আপনার জন্য সুযোগ এটাই, আপনি পড়াশোনা শেষ করার সাথে সাথে নিজের হোটেলে যাচ্ছেন। নিজের হোটেলে যাওয়ার পর কিন্তু আপনার আর কোনো কিছুতে ইনভেস্ট করা বলেন, কোনো কিছুতে সময় দেওয়ার আর কোনো সময় নাই, ঝাঁপিয়ে পড়তে হবে তখন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ছাত্র অবস্থায় আছেন, বিভিন্ন কারো হোটেলে আছেন, হোটেল বলতে আমি বোঝাচ্ছি বাপের হোটেল বলে অনেকে, ভাইয়ের হোটেল বলে, মানে তাদের আন্ডারে থাকা অবস্থায় যদি কাজগুলো করেন, আপনাকে ফ্যামিলিতে 1 টাকাও দেওয়া লাগতেছে না। ওই টাকাটা আপনি কি করেন, বিজনেসে ইনভেস্ট করেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বই ক্রয় করুন এবং এগুলোকে বিক্রি কিভাবে করা যায় প্রত্যেক দিন এটার উপর একটা পোস্ট করেন, ভিডিও করেন, করে আপনি এখন থেকে আপনার একটা সময়কে ভাগ করে নেন। আমি প্রতিদিন এই পেজটার পিছনে 1 ঘন্টা সময় দিব, আধা ঘন্টা সময় দিব। এটাতেই আপনি দেখবেন আপনার যখন 5 বছর শেষ হয়ে যাবে পড়াশোনার লাইফ, বা 2 বছর আছে, 3 বছর শেষ হওয়ার পরে দেখবেন আপনি এখান থেকে একটি মুক্তার টুকরা পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি 5 বছর পরে যে শুরু করতে চান সেম একই কাজটি, আপনার কিন্তু আরও 2-3 বছর ওয়েট করতে হবে এই মুক্তাটি পেতে। তাই দেরি না করে এখনই এক একজন উদ্যোক্তা হয়ে যান এবং ফ্রিতে বই পড়ুন।